হয়তো আপনি জুনুবি হয়ে গেছেন যে কোনো কারণে হোক না কেন, তা আপনি গোসল কিভাবে করবেন। এমনি সাধারণ গোসল করা এই সম্পর্কে তো আপনারা জানেন, গিয়ে নদীতে গিয়ে ডুব দিয়ে দিলেন, অথবা বদনাতে অথবা বালতি থেকে আপনি মাথায় পানি ঢেলে নিলেন, আপনি পবিত্র হয়ে গেলেন বা আপনার গোসল হয়ে গেল। কিন্তু যে গোসল সম্পর্কে ওয়াজিব গোসল যেটা আছে সেটা কিভাবে আপনি করবেন এই সম্পর্কে আমাদেরকে একটু অবশ্যই জানা দরকার। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এর পদ্ধতি বলে দিয়েছেন। এই সম্পর্কে দেখেন দুটো কথা আছে। একটা হচ্ছে যে সিফাতুন মুজজিআহ, মানে যথেষ্ট, ওয়াজিব যেটা করলে আপনার যথেষ্ট হবে। সেটা হচ্ছে আচ্ছা জুনুবি হবে। জুনুব মানে ওয়াজিব গোসল তিন ভাবে হয়। ওয়াজিব গোসল তিনটা কারণে হয়। একটা হচ্ছে জানাবা, মানে স্বামী স্ত্রীর মিলনের পরে যেটা হয় সেটাকে জানাবাত বলা হয়, গোসলে জানাবাত। দ্বিতীয় হচ্ছে মহিলারা হাইজ থেকে পবিত্র যখন হয়, হাইজ শেষ হওয়ার পরে যেটা গোসল হবে সেটাকে জানাবাতের গোসল বলা হয়। আর তৃতীয় হচ্ছে যে নিফাস, মহিলারা এই যে ছেলে জন্ম হওয়ার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পরে অথবা মহিলা হিসাবে এটা পরিবর্তন হয়, পরে যে গোসলটা করে সেটাকে গোসলে জানাবাত বলা হয়, এটাকে গোসল ওয়াজিব বলা হয়। এই তিনটা কারণে মানুষের উপরে গোসল ওয়াজিব হয়, ফরজ হয়ে থাকে। তাহলে এই ফরজ গোসলটা কিভাবে করবেন এই সম্পর্কে উলামায়ে কেরামেরা কি বলেছেন এটা আমাদেরকে একটু জানতে হবে। তো সর্বপ্রথমে হচ্ছে যেটা যথেষ্ট হবে সেটা হচ্ছে যে সুম্মা আইয়ানজিয়া তাহারাতা মিন হাদাসিহি। এক নম্বর হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে। আপনি গোসলে জানাবাত করছেন, জানাবাত থেকে পবিত্রতা অর্জন করছেন, এটা আপনাকে নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা অর্জন করার জন্য, হাদাসে আকবার বলা হয়, এটাকে হাদাসে আকবার বলা হয় আরবি ভাষাতে। মানে আপনি জুনুবি হয়ে গেছিলেন, তার জুনুবি থেকে আপনি পবিত্রতা অর্জন করার জন্য আপনি গোসলটা করছেন, এটা আপনাকে নিয়ত করতে হবে। বুঝতে পেরেছেন? সর্বপ্রথমে আপনাকে নিয়ত করতে হবে। তারপরে সুম্মা ইয়াউম্মু বাদানাহু বিল গুসলি মাররা, আপনার সম্পূর্ণ শরীরটাকে, দেখেন এটাকে দুটা প্রকার বলছি আপনাকে। এমনি যেটা একটা করতেই হবে এবং যথেষ্ট হবে, এটা আপনাকে বলছি, সেটা হচ্ছে কি যে নিয়ত করতে হবে আর সম্পূর্ণ শরীরে পানি ফিরাতে হবে। আর বিশেষ করে মাথার যে চুলগুলো আছে, চুলে প্রত্যেকটা জায়গাতে পানি পৌঁছিল কি পৌঁছিল না, এটা আপনাকে দেখতে হবে। এছাড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত জায়গাতে চুল আছে সেই জায়গাগুলোতে, যেগুলোতে খুব সরল সহজভাবে পানি পৌঁছে না, সেইগুলোতে পানি পৌঁছিল কি পৌঁছিল না, এটা আপনাকে দেখতে হবে। আর তেমনি ভাবে আল মাযমাযাতু ওয়াল ইসতিনশাক আলা সহিহ মিন আকওয়াল আহলিল ইলম, মানে কুল্লি করতে হবে আপনাকে, ভালোভাবে কুল্লি করতে হবে। আর কুল্লি করে আপনাকে সেই কুল্লি পানিটা ফেলতে হবে। তা এইভাবে যদি আপনি গোসল করেন তাহলে আপনি পবিত্র হয়ে যাবেন। এইভাবে গোসল করলে পবিত্র হয়ে যাবেন। কিন্তু এবার আসেন, মানে গোসল করার পদ্ধতিটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল করার পদ্ধতি কি ছিল এটা আমাদেরকে জানতে হবে। আমি প্রথমে বললাম যে নিয়ত করে শুধুমাত্র সম্পূর্ণ শরীরের সম্পূর্ণভাবে সমস্ত চুলের জায়গাতেও পানি পৌঁছে গেল, তাহলে আপনার গোসল হয়ে গেল, যথেষ্ট। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গোসল করতেন এই সম্পর্কে আমরা একটু জানি। তাহলে সম্পূর্ণ তার সিফাত হচ্ছে বা তার বৈশিষ্ট্য হচ্ছে কিভাবে করতে হবে, সেটা হচ্ছে যে সর্বপ্রথমে আত-তাহারাতু মিনাল হাদাসিল আকবার, মানে জানাবাত থেকে আপনি গোসল করছেন এটা নিয়ত করবেন, সর্বপ্রথমে নিয়ত করবেন। দ্বিতীয় হচ্ছে যে বিসমিল্লাহ বলবেন। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। পদ্ধতিটা ভালোভাবে শুনেন। বিসমিল্লাহ বলতে হবে। তারপরে নিজের হাতকে 3 বার ধুইতে হবে। তারপরে আপনার যে যৌনাঙ্গ আছে সেটাকে পরিষ্কার করতে হবে। আপনার লজ্জা স্থানকে সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে ওযু করতে হবে। যেমন ভাবে আপনি ওযু নামাজ পড়ার জন্য ওযু করেন, সেই ওযুটা আপনাকে করতে হবে। তারপরে ভালোভাবে পদ্ধতি বুঝলেন আপনারা। তারপরে আপনার মাথাতে 3 বার পানি ঢালতে হবে, মাথায় 3 বার পানি ঢালতে হবে। ওয়াইদাল্লিক শা'রাহু হাত্তা ইয়াসিলাল মাউ ইলা উসুলিশ শা'r, এবং পানি ঢালার পরে আপনি মাথাকে ভালোভাবে হাতের আঙ্গুল দিয়ে
তাদলিক করা বলা হয়, এটাকে মানে ভালোভাবে মোলে, যে মাথাকে চুল শরীরকে মোলে না বলি না আমরা, ওই ভালোভাবে প্রত্যেকটা চুলের ভিতরে যেন পানি চলে যায়, তো হাত দিয়ে আপনাকে মাথাটাকে ভালোভাবে রগড়াতে হবে। সুম্মা ইয়াউমু বাদানাহু বিল মাই ওয়াল গুসল, তারপরে সম্পূর্ণ শরীরে আপনাকে পানি ঢালতে হবে। কিভাবে? ইয়াবদাউ বিয়াদিহিল ইউমআই বিবাদানাহুল আও বিবাদানিহিল আইমান, মানে প্রথমে ডান দিক থেকে আপনি আরম্ভ করবেন। আপনি গোসল যখন করবেন কিনা, প্রথমে যেগুলো কথা বলা হলো, তারপরে আপনি পানিটা যে শরীরে ঢালবেন, তো প্রথমে ডান দিকে ঢালবেন, তারপরে বাম দিকে ঢালবেন, তারপরে সারা শরীরে ঢালবেন, আর সম্পূর্ণ শরীরকে হাত দিয়ে বুলিয়ে দিবেন, যেন কোনো জায়গাতে এমন না হয় যে পানি পৌঁছেনি, পানি পৌঁছবে না, এরকম কোনো জায়গা যেন শরীরের ভিতরে না থাকে। এইভাবে গোসল করাটা হচ্ছে সুন্নাত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে গোসল করতেন। হাদিসের ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গোসল করা, গোসলে জানাবাতের পদ্ধতি এইভাবে হাদিসের ভিতরে এসেছে। আবার আপনাদেরকে আমি এটা বলে দিই যে কীভাবে করতে হবে। তো এক নম্বর হচ্ছে যে নিয়াত করবেন আপনি, যে আমি জানাবাত থেকে গোসল করছি, এই নিয়াতটা আপনি করবেন। তারপরে বিসমিল্লাহ বলবেন, 3 বার হাত ধুবেন, তারপরে আপনার যে যৌনাঙ্গ আছে, আপনার লজ্জা স্থান, সেটাকে আপনি সম্পূর্ণভাবে ধুবেন, তারপরে ওযু করবেন, তারপরে নিজের মাথাতে 3 বার পানি ঢালবেন, আর মাথাটাকে সম্পূর্ণভাবে হাত দিয়ে বুলিয়ে দিবেন, তারপরে ডান দিকে পানি ঢালবেন, তারপরে বাম দিকে পানি ঢালবেন, তারপরে সম্পূর্ণ মাথা থেকে সারা শরীরে পানি ঢালবেন, আর সমস্ত শরীরে নিজের হাতকে বুলিয়ে দিবেন। এইভাবে গোসলে জানাবাত আপনার পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি গোসলে জানাবাতের পদ্ধতি আপনারা বুঝে গেছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকে যে সমস্ত কথা জানলাম, যে তাহারাত অর্জন করা এবং পবিত্রতা অর্জন করা ঈমানের একটা অংশ, এবং মুসলিম মুমিন কোনোদিন অপবিত্র হয়ে থাকবে এটা হতে পারে না। কাজেই আপনি অপবিত্র হয়ে আছি বলে যে নামাজ থেকে দূরে সরে থাকবো, এটা কিন্তু চলবে না। আমাদেরকে জেনে রাখা দরকার, বা আমরা যেভাবে জানলাম হাদিসের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে পেচ্ছাব করার পরে পানি না নেওয়ার কারণে অথবা পেচ্ছাব থেকে ভালোভাবে নিজেকে পরিষ্কার না রাখার কারণে আযাবে কবর হচ্ছিল, কবরের ভিতরে আযাব হচ্ছিল। কাজেই আমরা হচ্ছি উম্মতে তাহারা, মানে পবিত্রতা অর্জন করার কথা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অনেক জায়গাতে এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন, এবং আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসুন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চাই। কাজে আমাদের সকলকেই পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র হয়ে সদা সর্বদা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সদা সর্বদা পবিত্র হয়ে থাকার তৌফিক প্রদান করেন, আমিন। এবং আমরা যেন সঠিকভাবে উযু করতে পারি, এবং সঠিকভাবে আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারি, সালাত প্রতিষ্ঠা করতে পারি, এবং যে সমস্ত কথা কোরআন এবং হাদিস সম্মত আমরা শুনলাম সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। এবার আপনাদের মানে কোনো প্রশ্ন থাকলে পারে প্রশ্ন করতে পারেন, 10 মিনিট টাইম আছে। হ্যাঁ, এই যেটা আমরা এখন জানলাম, যা কিছু পড়লাম তাহার সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে